হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? বন্ধুরা, আজকে আমি কুচো চিংড়ি মাছ দিয়ে মনে রাখার মতো বাল আচার রেসিপি তৈরি করে দেখাবো। চট্টগ্রামের জনপ্রিয় বাল আচার রেসিপি। আর হ্যাঁ বন্ধুরা, এই রেসিপি যদি কোথাও কোনো ক্রমে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, আমি মূল রেসিপিতে চলে এসেছি। তো তার জন্য এখানে কচু চিংড়ি আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে দেব সাদা তেল দিয়ে, আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো এখানে প্রথমে পেঁয়াজ কুচিটা আমি বেরেস্তা করে নেব। অবশ্যই কিন্তু বেরেস্তা করতে হবে। আর এখানে রসুন দিয়ে দেব। তবে হ্যাঁ, রসুনের পরিমাণটা কিন্তু আরও বাড়িয়ে দিলে ভালো হবে। আমি মোটামুটি দিয়েছি। এবার আমি এখানে পেঁয়াজগুলো একদম বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তাগুলো হয়ে গেলে এখানে কিন্তু আমি নামিয়ে নেব। আর ওইখানে আমি আর একটু তেল বাড়িয়ে দিয়ে এবার আমি এখানে চিংড়িগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আমি এই যে বালাচা রেসিপি তৈরি করছি, মানে চট্টগ্রামের কিন্তু এটা খুবই জনপ্রিয় রেসিপি। সে হচ্ছে কচু চিংড়ি কিন্তু বালাচা রেসিপি। তো আমি মাছগুলো ভেজে নেব। তার এখানে সামান্য করে এখানে লবণ হলুদ দিব। তো হলুদ দেওয়ার অতটা প্রয়োজন নেই। তো যাই হোক, আমি মাছগুলো একদম মুচমুচো করে ভেজে নেব। আর এখানে বালাচা করতে গেলে কিন্তু মাছটা একটু ভালো করে ভাজতে হবে। তো দেখুন, আমার কিন্তু মাছগুলো কিন্তু ভাজা অলরেডি হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো কিন্তু তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে এবার আমি এখানে দুটো শুকনো মরিচ ভেজে নেব। তো আমি দুটো শুকনো মরিচ নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে বেশি করে নিতে পারো, বাট আমার বাচ্চা আছে, এই কারণে বাচ্চা খেতে পারবে না। তো যেহেতু শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি, এখানে 2 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। তোমরা চাইলে কিন্তু যদি ঝালটা পছন্দ করো বা খেতে পারে বাসার সবাই, তাহলে বেশি করে দিতে পারো। তো যাই হোক, আমি সেখানে শুকনো মরিচ দিয়ে একবার সেই চিংড়িগুলো দিয়ে দেব, আর এখানে সেই বেরেস্তাগুলো দিয়ে দেব। আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুনটা একসাথে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। তো যাই হোক, কিছু সময় আবার ভেজে নিয়ে এবার আমি নামিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এটা নর্মাল ফ্রিজে 1 মাস রেখে কিন্তু খেতে পারেন, কোনো সমস্যা হয় না। তো দেখুন, আমি নামিয়ে নিয়েছি। আর দেখতে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে আমার এই বালাচা রেসিপিটি কেমন হয়েছে। তবে হ্যাঁ, এটি আমি দেখা যায় করেছি চিংড়ি মাছ দিয়ে, বাজার থেকে নিয়ে এসেই। তো এটা মূলত দেখা যায় চট্টগ্রামে বালাচা রেসিপি মূলত মানে কচু শুটকি দিয়ে, চিংড়ি শুটকি দিয়ে করে। তো যাই হোক, তো বন্ধুরা, আমি শুটকি মাছ পছন্দ করি না। তোমরা যদি শুটকি মাছ খেতে পছন্দ করো তাহলে অবশ্যই চিংড়ি শুটকি দিয়ে করে নিতে পারো এই রেসিপিটি। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো রেসিপিতে।